মদের আড্ডাখানায় দৌড়ায়, ওর দৈনন্দিন সময় কেটে যায় মদের আড্ডাখানায়। আজ আল্লাহর বান্দা রওনা হয়ে গেল রাস্তার মাঝে, হঠাৎ করে দেখে একটা কাগজের টুকরা পড়ে আছে। আল্লাহর বান্দা ওই কাগজের টুকরাটা হাতের মধ্যে নিলেন মদের আড্ডায় যাওয়ার পথে। দেখে ওই কাগজের মধ্যে একটা আরবি টুকরা, আরবি অক্ষর লেখা আছে। আল্লাহর বান্দা যুবক যদিও আরবি পড়তে জানে না, বুঝতে পেরেছে আরবি লেখা আছে, সম্মান আর আদব রক্ষা করে বাড়িতে গিয়া কাগজটা হেফাজতে রেখে চলে আসলো। মদের আড্ডাখানায় গিয়া মদ পান করে রাতে মাতাল হয়ে আছে। গভীর রজনীতে ওই জমানার কুতুব, জমানার বড় ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানায় দিলেন, এই হাসান, অমুক একটা যুবক সন্তান, এই চেহারা, এই পরিচয়, আমি আল্লাহর সালাম দেও, আল্লাহর পক্ষ থেকে তাকে দাওয়াত পৌঁছায় দাও। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দ্বারা তারে জানায় দিলেন। হাসান বসরি জামানার কুতুবুল আলম দ্রুত চলে গেলেন ওই মদের আড্ডাখানায়। গভীর রাতে মদদিরা সবাই দেখে আশ্চর্য হয়ে গেল, এলাকার বড় হুজুর কেন মদের আড্ডাখানায় আসলো? মাতাল হয়ে মদ পান করে মদের আড্ডাখানায় পড়ে আছে। হাসান ডাক দিয়া কয়, আমি এমনি আসি না, এই নামের একটা যুবক ভেতরে আছে কিনা? বলে হা। বলে ডাকো, আমি হাসানের সালাম দিয়া দাও। যখন ব্যক্তির কাছে সালামটা যুবকের কানে দেওয়া হলো, বড় হুজুর হাসান বসরি দরজায়। আল্লাহর বান্দা যুবক বিশরে হাফি দাঁড়ায় গেল। এই বিশরে হাফি দাঁড়াইয়া দৌড়ায় গেল একটু ফ্রেশ হইয়া আল্লাহর ওলির কাছে সালাম দিনে। হযরত, আপনি কেন আসছেন? বলে তুমি নাকি বিশরে হাফি? বলে হ্যাঁ। বলে আমার হাতের সাথে হাতটা লাগাও। হাতের সাথে যখন হাতটা লাগাইলো, অ্যাকশন শুরু হয়ে গেল। এই মুমিনের দল, দুনিয়ার সব বিশ্বাস করো, আকামও বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস কেন করো না? একটা শিশু বাচ্চা আমার কাছে আইসা বলে, হাফিজ ভাই, লোক বাচ্চাটা অসুস্থ, একটু দম করেন, ফু দেন। কেন কেন ডাক্তার দেখান না? বলে দেখাইছি। বলে মুখ দোষ, বদ নজর, খানা নাই, রুচি নাই, মাথা নষ্ট হয়ে গেছে, দিন দিন শুকায় যায়। একজনে বলে একটু পানি পরা দেন। কেন? বলে গাবিতে আগে 20 কেজি দুধ হইতো, এখন 5 কেজিও হয় না, বদ নজর। এই অবস্থা সমাজে আছে না নাই? এই যে বারবার বলে বদনজর বদনজর, কোন ব্যক্তির বদনজর? খতিব সাহেবের বদনজর? না না, সমাজের সবচাইতে বড় গুন্ডা, বড় বদমাশ গাঞ্জাখোর, ওর বদনজরে যদি গাছের ফলের মধ্যে গজব হয়, ওর বদনজরে যদি গাভীর দুধ কমে যায়, রিয়াকশন হয়। একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহওয়ালা যদি একটা গুনাহগারের দিকে এক নজর দেয়, কেন অ্যাকশন হবে না? হ্যাঁ, ওইটা বিশ্বাস করো, এটা করো না কেন? হাসান বসরি জামানার কুতুবুল আলম বিশরে হাফির হাতটা ধরে যখন নেক নজরে তাকাইছেন, অ্যাকশন শুরু হয়ে গেল। এই বিশরে হাফি, তুমি এমন কোন ভালো কাজ করছো নাকি যে কাজের দ্বারা আল্লাহ খুশি? বলে না, করি নাই। বলে খেয়াল করে দেখো। বলে হ্যাঁ, আজকে মদের আড্ডাখানায় আসার পথে রাস্তার মাঝের মধ্যে একটা সাদা কাগজ পেলাম, কাগজে আরবি লেখা। কই? বলে বাড়ি চলো। বাড়ির মধ্যে গিয়া তাকায় দেখেন, ঘরের থেকে ঢুকিয়া কাগজটা এনে হাসানের হাতে দেওয়ার পর হাসান বসরি তাকায় দেখেন আল্লাহ তাআলার ইসমে আজম লেখা ওই কাগজ, আল্লাহর নাম লেখা কাগজ। হাসান বলল, রে ও বিশরে হাফি, তোর কপাল ভালো, আল্লাহ খুশি হয়ে গেছে তোর উপরে, তওবা কর। বিশরে হাফি এখন তওবা করে পুরা আল্লাহর খাস বান্দা হচ্ছে। হাসান বসরির সোহবতে থাকিয়া এমন একজন ওলিয়ে কামেল হয়ে গেল। এখন বিশরে হাফি জমিনের মধ্যে জুতা পায়ে দিয়া ঘুরে না,
কারণ জমিন পাক, যেখানে সেজদা দিবে ওখানে কবুল। অতএব আমি জুতা পায়ে দিয়া জমিন না পাক করতে রাজি না, বেয়াদবি করব না। এর নাম আদব, এর নাম আদব। ভাইরা আমার, এই বিশরে হাফিজ জমানার এমন একজন বুজুর্গ খাতায় নাম উঠে গেল। তার যুগে একজন অলিয়ে কামেল, জমানার একজন ফকিহুল উম্মাহ, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই। ইমাম আহমদ বিন হাম্বল, তার দরবারে হাজার হাজার ছাত্র এলেম নিচ্ছে, কিতাব পড়তেছে, হাদিসের ক্লাস করে। হঠাৎ করে একদিন এই বিশরে হাফি আহমদ বিন হাম্বলের দরওয়াজায় দাঁড়ায় গেল। আহমদ বিন হাম্বল এলেমের লাইনে মহাসাগর। তিনি বিশরে হাফিকে দেখে সম্মানের দরজা খুলে দিলেন, আদব রক্ষা করে সম্মান করলেন, আপ্যায়নের ব্যবস্থা করলেন। এরপরে তিনি যখন চলে যায়, ছাত্ররা জিজ্ঞেস করলেন, হযরত এই লোকটার নাম কি? বলে বিশরে হাফি। এই হাফি নাম শুনি নাকি বুজুর্গ, কিন্তু এলেম তো বেশি নাই, আপনি এত সম্মান কেন করলেন? আহমদ বিন হাম্বল ইলমের দরজা দিয়া জবাব দিলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই বান্দা বিনয়ের সাথে নিজেকে নত করে দেয়, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেয়। এইবার বলে, হযরত আপনার তো এলেম কম নাই, কিন্তু তার কাছে এত নত হতে হবে কেন? আমরা দেখব বিশরে হাফি এত বড় বুজুর্গ, একটু দেখি পরীক্ষা করে কি আছে তার মধ্যে। আহমদ বিন হাম্বল বললেন, খবরদার, বেয়াদবি যেন না হয়, ধ্বংস হয়ে যাবে। কয়েকটা চালাক ছাত্র আল্লাহর বান্দার দরবারে চলে গেলেন, না হযরত বেয়াদবি করব না, কিছু প্রশ্ন করব বিশরে হাফিকে। ছাত্ররা চলে গেল বিশরে হাফির খানেকা। আদবওয়ালা সন্তান। ছাত্ররা গিয়ে পরিচয় দিলেন, আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র আছি। বিশরে হাফি সম্মানের সাথে বসানের ব্যবস্থা করলেন, আপ্যায়ন করলেন। কোন জরুরতে আসছেন নাকি? বলে হ্যাঁ, কয়েকটা প্রশ্ন করার জন্য আসছি। বলেন। এক নাম্বার প্রশ্ন হলো, হযরত আপনারা তো সুনাম সুখ্যাতি শুনতেছি, বলেন নামাজের মধ্যে যদি কেউ অজীব তরক করে তখন তার কি করতে হবে? বিশরে হাফি বললেন, রে ভাই, আপনারা তো আহমদ বিন হাম্বলের ছাত্র, এই প্রশ্নের জবাব আমাকে চান কেন? আমি তো এলেমওয়ালা না। তবে যেহেতু আসছেন, আমার জবাব নেন। জবাব হলো, এক নাম্বার, আহমদ বিন হাম্বল যদি এই প্রশ্নের জবাব দেয়, কিতাব খুলিয়া বলবে সিজদায় সাহব করো, আদায় হয়ে যাবে। আর আমি বিশরে হাফিকে যদি বলেন আমি তাকওয়ার দরজা দিয়া জবাব দিব, তোমারে আগে মারতে হবে, খোদার দরবারে দাঁড়াইয়া কেন ভুল করেছো? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नातुल मअवा देहद उरा मकाम जुज़्बा हक चीज़े मखाज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहा इन्ना अक्रमकुम इंदाल्लाहि अतकाकुम। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। ছাত্ররা কয় হযরত আর একটা প্রশ্ন বলেন মাল যদি নিসাব পরিমাণ হয় যাকাত দেওয়া লাগবে? বলে হ্যাঁ লাগবে। কি পরিমাণ? বিশরে হাফি বলে যদি আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করেন তিনি কিতাব খুলে জবাব দিবেন 40-এর 1 ভাগ দান করে দাও। আর আমি বিশরে হাফিকে যদি প্রশ্ন করেন আমি জবাব দিব আল্লাহর দেওয়া মাল সব আল্লাহর পথে দিয়া দাও, কোন হিসাবের দরকার নাই। যুদ্ধে যাবে আমার নবী ঘোষণা করলেন যার যা আছে দান করো। ওমরে ফারুক দান করলেন, ওসমান জিন্নুরাইন দান করলেন, হযরত আলী দান করলেন, আবু বকর দান করলেন। নবী জিজ্ঞাসা করেন আবু বকর কি নিয়ে আসছেন? বলে ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা পাইছি সব নিয়েছি, কিচ্ছু নাই। আল্লাহ আর রসুল আছে, আমার আর কেউ নাই।
নবী আশ্চর্য হয়ে গেলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আমিন এসে বলেন, ও পয়গম্বর, আল্লাহ নিজে আবু বকরকে ডাইরেক্ট সালাম পাঠাইছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর সব কিছু দেওয়ার পর তার মনের হালাতটা কেমন, ভালো না খারাপ। নবীজি আবু বকরকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আপনি বলেন আপনি খুশি না বেজার, কি অবস্থায় আছেন? আবু বকর সিদ্দিক জবাব না দিয়া কাঁদতে শুরু করলেন। কেমন আবু বকর? যেই আবু বকরের বিরুদ্ধে ইহুদি আমার নবীর কাছে নালিশ দিতেছে। ও নবী, আপনার এক সাহাবী আমার গালের উপর একটা চর মেরেছে, বিচার চাই। নবী মনে মনে ভাবলেন এই কামটা বুঝি ওমর করেছে, কারণ ওমরের কথার আগে তরবারি দৌড়ায়। নাম জিজ্ঞেস করলেন, কে? বলে আবু বকর। নবী আশ্চর্য, আবু বকর? বলে হ্যাঁ। নবী ডাকলেন, কোথায় আবু বকর? লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আপনি কি ইহুদির গালে চর মেরেছেন? বলে আলহামদুলিল্লাহ মেরেছি। তাই নাকি? বলে হ্যাঁ। কেন? নবী, এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই। ইহুদি কত বড় বেঈমান, চিল্লাইয়া কসম খায় কয় আমরা আল্লাহরে কিছু কই নাই। এখন বিচারটা কি হবে? নবী তো ইনসাফের আদালতে বসে আছেন, কি বিচার করবেন? নবী বলেন, এরা যখন কসম খাইছে, আবু বকর আপনি সততার জন্য সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন, আমার কোনো সাক্ষী নাই। নবী এখন চিন্তা করে বলেন, তো বিচারের ফয়সালা এমন হবে, ওরা কসম খাইছে, আপনি সাক্ষী যখন পেশ করতে পারলেন না, এখন বিচারের ফয়সালা হলো, এই ইহুদি, তুমি আবু বকরের গালের উপরে চর মেরে প্রতিশোধ নিয়ে নাও। ইহুদি সুযোগ পাইয়া দাঁড়ায় গেল, কিন্তু নবীও জানেন আবু বকর একটা মিথ্যা কথা কখনো বলে না। নবীও চান না ইহুদির নাপাক হাতটা আবু বকরের গালের মধ্যে লেগে যাবে। আবু বকরও চুপ হয়ে বসে আছেন। মায়ার নবী চুপ হয়ে বসে আছেন। আজ আমার আবু বকরের গালের মধ্যে ইহুদির নাপাক হাত লাগবে না, এটা মেনে নেওয়া যায় না। ইহুদি এক কদম করে যখন সামনে আগাবে, হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে বলেন, ও পয়গম্বর, আবু বকরের সাক্ষী চান। আবু বকর সাক্ষী দিতে পারে না, বিদায় ইহুদির গালে চর মারবে। ইহুদির চরটা চান না, আমার আল্লাহও চায় না যে আবু বকরের গালে ইহুদির হাত লাগবে। আল্লাহ ডাইরেক্ট বলেছে, যদি আবু বকরের সাক্ষী চান, আল্লাহ নিজেই হলেন আবু বকরের সাক্ষী। সেই আবু বকর সব দিয়ে দিছে আল্লাহর রাস্তায়, দিয়ে বলেন, নবী জানতে চায় আপনার হালাত কি? কাঁদতেছে। কাঁদেন কেন? জবাব দেন। বলে, কাঁদি কেন? আমি আবু বকর ছিলাম এক সময় জাহান্নামের আসামি, আমারে মক্কার কেউ চিনতো না, জানতো না। আজ আমি রাহমাতুল লিল আলামিনের বরকতির হাতে হাত দিয়া আজ আমি ধন্য হয়ে গেলাম। কেমন ধন্য? আল্লাহ নিজে আমাকে সালাম পাঠিয়েছেন। আমি কি জবাব দিব? আনন্দের কান্না কান্না করতেছি। বিশরে হাফি বলেন, 40 ভাগার 1 ভাগার ভাগ নাই, খোদার দেওয়া সম্পদ খোদার রাস্তায় দিবি, কোনো হিসাব নাই, দিতে থাক। আর তাকওয়া হাহুনা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর পরিচয় লাভের জন্য 3টা ক্লাস করতে হবে। আর ক্লাসগুলো ওই ছাত্ররাই করতে পারবে যেই ছাত্রদের মধ্যে 3টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম হলো আদব, 2 নাম্বার গুণের নাম হলো ধৈর্য। 2 নাম্বার গুণের নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? ধৈর্য বড় দামি একটি সম্পদ। ধৈর্যের এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ পাক কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইন্নামা ইউওয়াফাস
الصابرون أجرهم بغير حساب বেগায়ের হিসাব ধৈর্য ধারণকারীদের আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যার খায়ের ভালাই মঙ্গল চান তাকে আল্লাহ মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন পাঁচটা জিনিসের মাধ্যমে আমি মুমিনের পরীক্ষা করব, পুঁজি লাগবে, ধৈর্য না হয় পাশ করতে পারবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু আত্তাকুল্লাহ। ওরে বান্দা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো। এই ধৈর্য আবার তিন ভাগে ভাগ করা আছে, লম্বা আলোচনা। এরে নবীর উম্মতের দল ধৈর্যের পাহাড় কায়েম করে গেলেন ইব্রাহিম নবী আর ইসমাইল আলাইহিস সালাম। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন ইমামে আজম আবু হানিফা। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন রাহমাতুল লিল আলামিন। ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করলেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবীর টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, শয়তান দেখিয়া মাথা গরম, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা শিডিউল করে নিলেন যে একটা সেকেন্ডে যেন আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া খালি না যায়। আমি একটু কিতাব পড়ব, জিকির করব, এরপরে তুমি, এরপরে তুমি, এরপরে তুমি, এইভাবে ভাগ করে দিলেন। শয়তানের মাথা গরম হয়ে গেল, এত ইবাদত করবে আইয়ুব, এটা কেমনে হয়? আল্লাহ গো, তোমার আইয়ুব তো সন্তানের মায়ায় পড়িয়া ইবাদত করে, তোমার আইয়ুব তো সম্পদের মায়ায় পড়ে ইবাদত করে। আল্লাহ কয় না, আইয়ুব যে ইবাদত করে একমাত্র আমি আল্লাহর মোহাব্বত নিয়ে ধৈর্যের সাথে ইবাদত করে। বলে না না, কয় দেখ আমি পরীক্ষা করি। সম্পদগুলো আগুন দিয়ে জ্বালায় দিলেন। আইয়ুব নবীর কাছে গিয়ে ইবলিস কয় আইয়ুব আর আল্লাহকে ডেকে লাভ নাই, কারণ তোমার সব সম্পদগুলো আগুনে পুড়িয়া ছাই। আইয়ুব নবী মোনাজাত দিয়ে কয় আলহামদুলিল্লাহ। ইবলিস কয় নাউজুবিল্লাহ, বলবা আলহামদুলিল্লাহ কেন? আইয়ুব নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, কিন্তু এই সম্পদের টেনশনে ইবাদত করতে বড় মারাত্মক ব্যাঘাত হতো। আজকে আমার সম্পদও নাই, ইবাদতে কোনো টেনশনও নাই। আর কে দারাত খৌফে হাকাদর দিনী মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। সম্পদও গেল, সন্তানও গেল। ইবলিস কয় মানি না। আল্লাহ কয় আরো পরীক্ষার মধ্যে ফালায় দিতেছি, তাকায় দেখ। কুররাতুল ওয়াইজিন নামক কিতাবের মধ্যে বিস্তারিত ঘটনা লেখা আছে, তাফসিরের মধ্যেও আছে। আইয়ুব নবীকে বিছানায় ফালায় দিলেন আমার আল্লাহ, শরীরের মধ্যে কিরা পোকায় ধরে গেল, এলাকার মানুষ ঘর বাড়ি ছেড়ে যায়। আইয়ুব নবী একদিন তাকায় দেখে তার জিহ্বার মধ্যে পোকায় ধরেছে। এতদিন আইয়ুব নবী জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর জিকির করতো, দিলটা ঠান্ডা হয়ে যেত। আজ আইয়ুবের চোখের কোঠায় পানি। আল্লাহকে ডেকে বলেন ও দয়ার মালিক, এতদিন আমি এত অসুস্থ, খাইতে পারি না, তবে তোমার জিহ্বা দিয়ে যখন তোমার নাম ডাকতাম আমার ক্ষুধার তৃষ্ণা মিটে যেত। আজকে আমার জিহ্বার মধ্যে পোকা, আমি কেমন করে তোমার নাম স্মরণ করব রে মালিক? এইভাবে আইয়ুব নবী মুহাসাবা করতেছেন, হিসাব করেন, নিজের নিজে বুঝাইতেছেন আর আল্লাহর কাছে ধৈর্যের কান্না কাঁদেন। হঠাৎ করে দেখা গেল অনেকজন বিবি তার সামনে দাঁড়ায় বলে ও স্বামী আমার, আর আপনার ঘরে থাকবো না, আমাদের তালাক দিয়ে দেন। সবাই চলে গেছে, আমরাও চলে যাই, আমরাও থাকতে চাই না। আইয়ুব নবী বলে যাও যাও, বিদায় নিয়ে বিবিরাও যাইতেছেন। আইয়ুব নবী কান্না করেন ও দয়ার মালিক, দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার খায়, বাবার কাছে আশ্রয় নেয়,
সন্তানকে যদি বাবায় প্রহার করে মায়ের কাছে আশ্রয় নেয়, শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবনের শেষ পর্যন্ত আপন থাকে আদরের বিবি ছাড়া আর কেউ না। ও দয়ার মালিক, আজ আমার বিবিরাও আমাকে ছেড়ে চলে যায় রে আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই। তোমার কাছে আমার অনুরোধ, তুমি আমাকে ছেড়ে দিও না রে ও মালিক। দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিয়া চলে যায়, তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক। আইয়ুব নবী এই কথা মন্তর দিয়ে বলেন, আর চোখ বেয়ে পানির ফোঁটাগুলো গাও বেয়ে পড়তেছে। হঠাৎ করে তাকায় দেখে তার পায়ের কিনারায় একমাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমা। ওই আইয়ুব নবীর একমাত্র বিবি রহমা, গ্রামের মানুষ বলে রহিমা, মূল নাম হলো তার রহমা। ইউসুফ নবীর কন্যা আইয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে কান্না করে। আইয়ুব নবী বলে, সবাই গেল, তুমি কেন যাও নাই? রহমা নবীর বিবি পা জড়ায় কান্না করে আর বলেন, ও পয়গম্বর, আমার বাবা ইউসুফের কন্যা আমি, কিন্তু আমার তো কোনো পুঁজি নাই। হাসরের ময়দান হবে ভয়ঙ্কর, সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে জমিন হয়ে যাবে তামা। একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন পরিণাম ফল হবে ওই কিয়ামতের মাঠ, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পেটের নাড়ি বুড়ি পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আসামির কাঠ করে যদি আমাকে আল্লাহ ডাক দিয়া বলে, রে রহমা, কি নিয়ে আসছো? নাজাত পাওয়ার জন্য আমি ওই দিন আল্লাহর কাছে এতটুকু যদি বলতে পারি, ও দয়ার মালিক, নাজাতের কোনো পুঁজি আমার নাই, তবে আমি তোমার আদরের নবী আইয়ুব নবীর একজন স্ত্রী। আল্লাহ নবীর উপরে দয়ার নজরে তাকাইবেন, আর আল্লাহ হয়তো আমাকেও তার বিনিময়ে মাফ করে দিতে পারে। ও নবী, আপনার খেদমতে আমার জীবনটা আমি কোরবান করে দিব রে নবী। এরে পর্দার আড়ালের মা, তুমিও মা, আইয়ুব নবীর বিবি রহমাও একজন মা। ওরে খাজা মঈনুদ্দিনের মা, ও মা, তুমিও মা। মুজাদ্দিদ আল ফিসানির মা, ও মা, তুমিও মা। আলেম হাফেজের মা, ও মা, তুমিও মা। এই বৃষ্টির মাঝে বয়ান শুনতে আসো, আমি হাফিজুর রহমানের মা, ও মা, তুমিও মা। এরে আম্মা জানেরা, মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন? ওই সন্তান আপনার জানাজার ইমামতি করবে, কবরের কিনারায় গিয়া সন্তান মধুর লাহানে আল্লাহর কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এর থেকে কি চাও রে মা? কিসের টাকা, কিসের বাড়ি গাড়ির পাগল হয়েছ? স্বামীর খেদমত করো, কোরআন তেলাওয়াত করো, ধৈর্যের সাথে জীবনটা গড়ো, সন্তানগুলোরে আদর্শ মানুষ বানাও। আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহর গোলামিতে জীবনটারে বিলায়া দাও। আমার মা চাচিদেরকে জীবনে তো দেখলাম না, আমার মা চাচিরা দিনের বেলা বেড়াইতে গেছে, মার্কেটে যাওয়া তো দূরের কথা, রাতের বেলা কোথাও যদি যাইতেন, রাতের বেলাও হাত মোজা পা মোজা লাগায় বোরকা পরে যাইতেন। এরে পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলি, একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যান, গুনাহ নিয়ে কবরে যাইয়েন না রে মা। আল্লাহর কোরআন মিথ্যা মনে করিয়েন না, আল্লাহর নবীর কথা মিথ্যা মনে করি
করিয়েন না রে আম্মা জান। নতুন শাড়ি পরিয়া কত আনন্দের মিছিল দিয়ে আপনি স্বামীর ঘরে আসছেন, এমন একটা সময় আপনার জন্য অপেক্ষা করে, সাদা কাপড়ের প্যাকেট হয়ে আপনি কবরের দেশে চলে যাবেন। বাচ্চাগুলো তখন মা মা বলে চিল্লাইবে, মা তোমার জবান আর খুলবে না, আর জবাব দিতে পারবেন না রে মা। আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন। এ যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, অভাব নাই, তুমি কেন পারো না? তোমার আমার মতো যুবক রে আবার পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই, তুমি কেন পারো না? আল্লাহর কাছে দোয়া করে তুমিও তওবা করো, হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। তোমার আমার গুনার খবর মা জানলে মা সন্তান বলে পরিচয় দিতেন না, ওই গুনার খবর আল্লাহ জানিয়ে তারায় দেয় নাই। তওবা করো হে মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না।